হাজারো স্বৈরাচার এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কেন জানেন? তাদের কাছে কি বুলেট ছিল, অস্ত্র ছিল, কামান ছিল? কিছুই নাই। শুধু আছে কি? আওয়াজ। কি আছে? ঈমান দীপ্ত আওয়াজ। যেই ঈমান দীপ্ত আওয়াজের মাধ্যমে, ঈমান দীপ্ত চেতনার মাধ্যমে এই জমিন থেকে এখন না, শুধু পূর্বের জামানায় হাজার বেঈমানেরা পালাতে বাধ্য হয়েছে মুসলমানদের ঈমানি আওয়াজের কারণে। আসলে আমরা মুসলমানেরা দুর্বল। আমাদের কাছে দামিও কোনো অস্ত্র নাই, দামিও কোনো বুলেট নাই, কামান নাই, কিন্তু আমাদের কাছে দামিও একটা জিনিস আছে, যেটা আপনার আমার অন্তরের মধ্যে, যেটাকে বলা হয় আলা ওয়াহিয়াল কলব। নবীজি সেটাকে বলেছেন, এটা হলো মানুষের এই বাম দুধের নিচে 4 আঙ্গুল নিচে থাকে, যেটার নাম হলো কলব, হৃদয়, হৃৎপিণ্ড। নবীজি বলেন, এটা যদি কারো সচল থাকে, ঈমান দিয়ে ভরপুর থাকে, তো তার জবানের আওয়াজের মাধ্যমে ওই গৌর গোবিন্দর মতো নাস্তিক বেঈমান এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক না বেঠে? এই রিবাব কমান বাবারে বাবা। তো এই অন্তরের মধ্যে যার যত ঈমান আছে, তার জবানে তত বল আছে, শক্তি আছে। আর এই জবানের কারণে গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানেরা মুসলমানদের তাকবীরের ধ্বনিকে ভয় পায়। আপনারা জানেন, মুসলমানদের কিচ্ছু ভয় পায় না। কেন? ওরা জানে মুসলমানদের কাছে দামিও কোনো অস্ত্র নাই। ওরা ভালো করে জানে মুসলমানদের কাছে দামিও কোনো প্রযুক্তি নাই। আপনি বাংলাদেশে দেখেন না, আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন, এটা কোনো বাঙালি বানায় না, এটা সব ইন্ডিয়ান, মালয়েশিয়ান, চাইনিজ, রাশিয়া, এই সমস্ত বেদুইন, ইহুদির জনগোষ্ঠী, এরাই এগুলো তৈরি করছে। আপনি আমি তৈরি করি কি জানেন? ওই যে খেজুর গাছে ওঠে না মই, কি বানায়? তাল গাছে ওঠে কি বানায়? বইয়ের মতো এক পথ বানায় না? আমরা এইগুলো বানানোর মাস্টার। আমরা খেজুর গাছের ডগা দিয়ে গাড়ি চালাই। ছোট ছোট বাচ্চা এই না গাড়ি গাড়ি চালা, রাস্তায় দৌড়ে বেড়ায় খেজুর গাছের ডগা নিয়ে। আর চায়নার মানুষেরা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা মোবাইল খুলবে, মোবাইলের পার্টস কোন জায়গায় কোনটা লাগাইতে হবে, একটা গাড়ির পার্টস কোন জায়গায় লাগাইতে হবে, এগুলো বাচ্চাদের মেমোরির মধ্যে হওয়ার পর থেকেই বাবা মা শিক্ষা দিয়ে দিচ্ছে। অত্যাধুনিক মেশিন, অস্ত্র, যাই কিছু বলেন না কেন, এগুলো আমাদের হাতে নাই, সব বহির্বিশ্বের মানুষের কাছে। আমরা তাদের কাছে দুর্বল। আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইল আমাদের আবিষ্কার না, এগুলো বাহিরের রাষ্ট্র। তারা যে কোনো মুহূর্তে আপনার মোবাইলের তথ্য তারা নিয়ে নিতে পারবে। তাদের কাছে সেই ফাংশন, ব্যবস্থা তাদের কাছে আছে। ওরা জানে ভালোভাবে যে মুসলমানেরা দুর্বল। প্রযুক্তির দিক থেকে, অর্থের দিক থেকে তাকায় দেখেন, আমরা দুর্বল। আমাদের চাইতে কোটি কোটি সম্পদওয়ালা মানুষ পৃথিবীতে আছে না নাই? আমরা দুর্বল। শক্তির দিক থেকেও দুর্বল। আপনি মক্কা মদিনায় যখন হজে যাবেন, ওমরায় যাবেন, দেখবেন নাইজেরিয়ার বড় বড় কালা মানুষ, অস্ট্রেলিয়ার, এভাবে করে পৃথিবীর অন্যান্য বাহিরে, সুদান সহ দক্ষিণ আফ্রিকা, এই দেশের যে মানুষগুলো উঁচু লম্বা, দেহ শক্তিশালী হয়। ইহুদিদের মধ্যে দেখবেন, খ্রিস্টানদের মধ্যে উঁচু লম্বা, দেহ গায়ে শক্তি বেশি, এমন মানুষ আছে না নাই? তার মানে আমাদের চাইতেও শক্তিশালী মানুষ আছে। তা আমরা সব দিকে পিছিয়ে, তারপরেও আমাদেরকে ইহুদিরা, এই পৃথিবীর নাস্তিক বেঈমান মুত্তাদেরা ভয় পায়। কারণ কি জানেন? কারণ কি বলেন তো? কে বলতে পারবে? কারণ হলো একটা, যে মুসলমানের কাছে কিচ্ছু নাই, কিন্তু মুসলমানের অন্তরের মধ্যে ঈমানের ব্যাটারির চার্জ আছে। ঈমান নিয়ে যদি এই মুসলমান তাকবীরের ধ্বনি দেয়, তো এই নাস্তিক বেঈমান মুরতাদেরা থরথর করে তখন কাঁপতে থাকে। তখন তাদের ভিতর কম্পন সৃষ্টি হয়, কি হইল মুসলমানদের। সম্মানিত হাজিরিন, সেই তাকবীরের ধ্বনি, সেই আওয়াজ, সেই কণ্ঠ আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যে কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান দীপ্ত আওয়াজ নিয়ে আবারও গর্জে ওঠার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলব। প্রধান বক্তা আসার আগেই আমি আমার আলোচনা শেষ করে হযরতের কাছে মাইক দিয়ে দিব। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে বুঝেন,
আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা ধাবিত হও, অগ্রসর হও, ইলা মাগফিরা, তোমার রবের ক্ষমার দিকে। কথা বলেন, কে বলতেছেন কথা? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? ওয়া জান্নাতিন আরদুহা, এবং তোমার রবের জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ত জায়গা হলো আসমান এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? হ্যাঁ, একটু কথা বলেন বাজান, কে বলতেছেন? বোঝেন কথাগুলো। আল্লাহ নিজে বলতেছেন তোমরা ধাবিত হও, অগ্রসর হও তোমার রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ত জায়গা হলো, সীমানা হলো আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ। তার মানে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, কি পরিমাণের ফাঁকা জায়গা আছে আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। আল্লাহ বলেন এই পরিমাণের প্রশস্ততম জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলতেছেন এই জান্নাতের সুসংবাদ শুনে কারা ধাবিত হবে? পরবর্তীতে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের সুসংবাদ শুনে, রবের ক্ষমার সুসংবাদ শুনে ওই দল মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে যেই দল মানুষ মুত্তাকি। যারা কি মুত্তাকি? এখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মুত্তাকি বান্দারাই কেবলমাত্র আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হয় এবং আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হয়। এখন মুত্তাকি কারা? কারা আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে এবং ওই জান্নাতের মেহমান হবে, যে জান্নাতটা আসমান এবং জমিন বরাবর প্রশস্ত? আল্লাহ বলেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন এক নাম্বার গুণ থাকবে তাদের। তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে ধাবিত হবে তারা যারা মুত্তাকি। আর এই মুত্তাকিদের এক নাম্বারের গুণ হবে মুত্তাকি বান্দা সুখে এবং দুঃখে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় তারা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি দানের কথা শুনে না ভয় পাইতেছেন যে হুজুর আবার দানের রস ধরছে, তাহলে কালেকশন করবে বলে? আমারে কালেকশন করার কথা কয়ও নাই, আর না কইলে করতাম কেন? নাকি কইলে নাই করে যাচ্ছ, আমার বলে নাই। কিন্তু আমি মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে এক নাম্বারেই আল্লাহ আনছে মুত্তাকি বান্দা হলো তারা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে অসুখে, সচ্ছল অসচ্ছল থাকা অবস্থায়ও তারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানায় দিলেন ওই সময় তদানীন্তন সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল। কে ছিলেন? বেলাল। আল্লাহ রাসূল বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসো। আনফিক ইয়া বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। কে বলতেছেন? না 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 না, নবী বলতেছে। কে বলতেছে? নবী বলতেছে আনফিক ইয়া বেলাল, ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো। কোন বেলালকে দান করতে বলতেছে? যেই বেলাল মক্কার মধ্যে সবচাইতে কি, কথা বলেন, সবচাইতে গরিব, যার পরনে একটা মাত্র লুঙ্গি ছাড়া ওই সময় আর কিচ্ছু ছিল না, যার বাবা ছিল গোলাম, দাদা গোলাম, নিজেও গোলাম, পরিবার নাই, পরিজন নাই, আত্মীয় স্বজন নাই, ঘর বাড়ি নাই, জায়গা জমি নাই, মসজিদে নববীতে খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকে, এতটুকুই মাত্র তার পরিচয়। পরবর্তীতে মসজিদের মুয়াজ্জিন, নববীর মুয়াজ্জিন হলেন। এই গরিব সাহাবী বেলালকে আল্লাহর নবী বলতেছেন আনফিক ইয়া বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। উনফিক আলাই, আল্লাহ নিশ্চয়ই তোমাকে সহযোগিতা করবে। ভালো লাগে না আপনাদের? আল্লাহ বলতেছেন কেউ যদি দান করে, কেউ যদি আমার রাস্তায় খরচ করে, সেটা জান হোক মাল হোক, জান হোক মাল হোক, সময় দিয়ে হোক। এই যে আপনি আমি বাড়ির থেকে হেঁটে সেই ছোটকার
তালিমুল কোরআন মাদ্রাসার এই ময়দানে বসে আলোচনা শুনতেছি, আপনার আমার হায়াতের সময়টাকে এখানে দান করছি, ঠিক কি ঠিক না বলেন? এই যে অক্ষ করে দিলাম, এই সময়টাকে যে কোরআনের মজলিসে বিলায় দিলাম, এটাও একটা দান। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল তুমি দান করো, তুমি খরচ করো আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমাকে অবশ্যই দিবেন। সম্মানিত হাজিরিন, এর দ্বারা কি বুঝলেন? দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্রখর ছিলেন যে সাহাবীদেরকেও ছাড় দিতেন না যে তোমরা দান করো। কেন করবা না? যারা দান করে তাদের মর্যাদা আল্লাহ তাআলা 10 থেকে 70 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। এটা মজার একটা হাদিস, আজকে আসার সময় পড়তেছিলাম। আল্লাহ রাসূল বসা, সাহাবায়ে কেরাম বসা। আল্লাহ রাসূল বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি 3টা জিনিস সবচাইতে বেশি ভালোবাসি, পছন্দ করি। কয়টা জিনিস? একটু হাতটা জাগায় বলেন। কে ভালোবাসেন? আবার কয় আল্লাহ। আমার কথা আপনারা বোঝেন না বাজান। কে? আল্লাহ রাসূল। তো হযরত আবু বকর মুস্কি হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি একটু বলতেন তাহলে আমরা শুনে উৎসাহিত হতাম। আল্লাহ রাসূল বলতেছেন, 1 নম্বরে আমার পছন্দ লাগে, ভালো লাগে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করা। 2 নম্বরে আমার ভালো লাগে খুশবু ব্যবহার করতে। কি ব্যবহার করতে? খুশবু। আমরা আতর মাখি না, এই খুশবু ব্যবহার করতে নবীর ভালো লাগতেন। 3 নম্বরে সাহাবীদেরকে বললেন, 3 নম্বরে আমার স্ত্রীদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, কদর করা, হ্যাঁ, মেয়ে জাতিকে সম্মান করা, তাজিম করা, এটা আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাসূল 1 নম্বরে নামাজকে ভালোবাসতেন, 2 নম্বরে খুশবুকে ভালোবাসতেন, 3 নম্বরে তার স্ত্রীদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে সামনে ছিল হযরত আবু বকর। কে ছিলেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও 3টা জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কি 3টা? বলে 1 নম্বরে হলো আমার বড় ভালো লাগে যখন আমি আপনার কাছে আসি আর আমার চোখ দুটো আপনার চেহারার দিকে যখন পড়ে, এই নজরটা আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ, যে আমি আমার স্বচক্ষে আমার নবীকে দেখতেছি, এটা আমার ভালো লাগে। হযরত আবু বকর বলি, ও পয়গম্বর, 2 নম্বরে আমার যেটা ভালো লাগে, ও নবী, আপনার জন্য আল্লাহর রাস্তায় দৈনন্দিন কিছু না কিছু দান করতে। সুবহানাল্লাহ বলবেন। হযরত আবু বকর জবানটা নাড়ায়া বলে, নবী, 2 নম্বরে পছন্দনীয় কাজ হলো প্রতিদিন আল্লাহর রাস্তায় কিছু না কিছু খরচ করতে আমার ভালো লাগে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, নবী, 3 নম্বরে আমার বড় ভালো লাগে, আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, মাত্র 7 বছর বয়স, যার নাম আয়েশা। কি নাম? আয়েশা। এই আয়েশার সাথে যদি আপনাকে বিবাহ দিতে পারতাম, এই কাজটা আমার বড় মজা লাগছে, আমার বড় ভালো লাগতো যদি আমার মেয়েটারে আপনার সাথে বিবাহ দিতে পারতাম। আল্লাহ রাসূল কোনো কথাবার্তা বলে না, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে একটা ডালা নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে বলতেছে, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এই ডালার মধ্যে এই রুমালটা আপনি এখনই উঠাবেন, এই রুমালের মধ্যে যেই ছবিটা আপনি দেখতে পাবেন, এই মেয়েটার সাথে বিবাহ করার প্রস্তাব আমার আল্লাহ পাঠিয়েছে। নবীজি আমার ওই ডালাটা খুললেন, ডালাটা খুলে দেখতেছে একটা ছবি। আল্লাহর নবী তো চেনে নাই ছবিটা কার, কোন মেয়ে। আল্লাহর নবী বলতেছে, আবু বকর, দেখো না এই মেয়েটা কি তোমার মেয়ে নাকি? হযরত আবু বকরকে দেখানোর সাথে সাথে বলে, নবী, এই মেয়েটা হলো আমার ঘরের মেয়ে আয়েশা। আল্লাহর নবী বলেন, এই মাত্র জিবরাইল আসি আমাকে জানায় দিল, তোমার এই মেয়ের সাথে আমার বিবাহের প্রস্তাব আমার আল্লাহ স্বয়ং পাঠিয়েছে। তাহলে আবু বকরের
পছন্দটাও আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আদেশে তাদের বিবাহ হয়ে গেল। আমি এখান থেকে একটা পয়েন্ট নিলাম, হযরতে আবু বকরের 2 নম্বরের কি গুণ ছিল, একটু জবানটা আপনারা বলেন তো। দেখছেন, আপনারা জানেন না, ভুলে গেছেন, কেবল বলছি। আবু বকরের 2 নম্বরের কি গুণ ছিল? বলে দৈনন্দিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করা। এটা আবু বকরের 2 নম্বরের গুণ ছিল। সম্মানিত হাজিরিন, দান করলে লাভ আছে না নাই? মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যায়। না 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 না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যারা আল্লাহর রাস্তায় দৈনন্দিন দান করে তাদের মাল কমে না, কমে না, কমে না, বরঞ্চ তাদের মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। যে ব্যক্তি দোকানে বসে দান করে, আল্লাহ কয় তোর এই দোকানে আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দিই। সুবহানাল্লাহ কবেন না? ভালো লাগতেছে না আপনাদের? কলরবের শিল্পী আমাদের ভাই আসলে তখন কথা বলবেন না, এই জন্য চুপ করে রয়েছেন। নবীজি বলেন, যে ব্যক্তি দান করলো আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেয়। তাফসীরে মারিফুল কোরআন খোলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর একজন বান্দা দান করার কারণে আল্লাহ তাকে বিপদের হাত থেকে বাঁচায়া তার হায়াতকে আল্লাহ দীর্ঘ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। নবীজি মিশকাতের হাদিসে বলে, যারা দান করে আল্লাহ তাদের হায়াতকে লম্বা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দান করলে হায়াতকে কি করে দেয়? লম্বা করে দেয়। তবে এই দানটা হওয়া লাগবে কার জন্য? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সুলাইমান পয়গম্বরের জামানায় একজন আল্লাহর গোলাম তার বাড়ির পাশে একটা খেজুর গাছের মধ্যে অথবা একটা তাল গাছের মধ্যে কিছু পাখি বাসা বাঁধছে। বিশেষ করে তাল গাছেই তো পাখি বাসা বাঁধে বেশি। এই পাখিগুলা ওই গাছের মধ্যে ডিমও পারছে। আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা ওই গাছে ওঠে, ওইটা ওই ডিমগুলো চুরি করে নিয়ে যায়। প্রতিদিন পাখিরা ডিম পেড়ে যায়, আর ওই মানুষগুলো ওই গাছে ওইটা ওই ডিমটাকে চুরি করে। পাখিগুলো জোট বাঁধছে যে আজকে বাচ্চার দরবারে নালিশ করবে। সুলাইমান পয়গম্বর এমন একজন জালিলুল কদর নবী, যিনি পশু প্রাণী পাখিদের কথা বুঝতেন। সুবহানাল্লাহ বলে। বুঝতেন, আওয়াজ শুনলেই বুঝতেন ও কি বলতেছে। পাখিগুলো গিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে নালিশ করলেন, ও পয়গম্বর, কয়েকদিন ধরে আমার যেই গাছের মধ্যে আমরা বসবাস করি ওই গাছের মধ্যে আমরা ডিম পেড়ে রাখি, আল্লাহর একজন বান্দা ওই ডিমগুলো চুরি করে প্রতিদিন নিয়ে যায়। এর একটা ব্যবস্থা আপনার নিতে হবে। সুলাইমান পয়গম্বর লোকটাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ভাই তুমি আর কতদিন পর্যন্ত চুরি করবা? আর তোমার চুরি করার সুযোগ নাই, তুমি আর চুরি করতে পারবা না। আজ থেকে তুমি আর ওই গাছের ডিমগুলো চুরি করবা না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আদেশ করে দিলেন। আল্লাহর বান্দা বাড়িতে চলে আসলেন। পরের দিন আবারও গাছে উঠছে চুরি করার জন্য। ঠিকই ডিমটাকে চুরি করে ফেলে গেছে। আল্লাহর বান্দা তৃতীয় দিন দ্বিতীয় দিন আবারও চুরি করছে। এই পাখিগুলো আবারও সুলাইমান পয়গম্বরের কাছে নালিশ করছে, ও পয়গম্বর, যাকে আপনি নিষেধ করছেন সে তো আবার চুরি করতেছে। সুলাইমান পয়গম্বর এবার জিনদেরকে ডাক দিয়া বলতেছে, আগামীকাল সকালবেলা দেখবা ও যদি গাছে ওঠে তাহলে ওর ওই গাছ থেকে ঠেলা মাইরা ফেলায় দেবা। কি করবা? কাদেরকে আদেশ করছে? জিনদেরকে। কাদেরকে? জিনদের। ও গাছে উঠবে চুরি করতে, ওর গাছের উপর ফেলাই দেবা। আমি আদেশ করছি, বাদশা নিষেধ করছি, তারপরও চুরি করতেছে, সুতরাং ওকে গাছের উপর ফেলাই দেবা। মরেও যাইতে পারে, হাত পা ভেঙেও যাইতে পারে। আল্লাহর বান্দা এবার চুরি করার জন্য গাছে উঠবে। এমন তো মুহূর্তে আল্লাহর বান্দা গরিব মানুষ এইসা গাছের গোড়ায় দাঁড়ানো, বলতেছে, রে ভাই, গাছের উপরে ওঠার আগে তুমি আমাকে কিছু সহযোগিতা করো।
আমি বড় ক্ষুধার্ত, আমার ঘরে কোনো খাবার নাই, আমি বড় দরিদ্র মানুষ, এতিম মানুষ, অসহায় মানুষ। ও ভাই, তুমি আমাকে কিছু সহযোগিতা করো। আল্লাহর বান্দা গাছে ওঠার আগে তার পকেটের মধ্যে হাত দিয়ে যতটুকু সম্পদ, অর্থ, টাকা পয়সা পেল, আল্লাহর বান্দা ততটুকুই ওই বান্দাকে দান করে দিল। পকেটে হাত দিয়ে যা আসছে কয় নাও যাও, আমি এখন গাছে উঠি। আল্লাহর বান্দা দান করে এবার গাছে উঠছে। ওদিকে তো জেনরা তৈরি আছে, গাছে উঠলেই ওরে ফেলাই দিবে, কেন বাচ্চার আদেশ অমান্য করছে। আল্লাহর বান্দা গাছে উঠতেছে, ফেরেশতারা জেনরা ওরে ঠেলা মেরা ফেলাই দিবে। এমত মুহূর্তে দেখতেছি কে যেন এসে বলতেছে জেনদেরকে, না না না, তারে তোমরা ফেলাও না, তোমরা তাকে ফেলাইতে পারবা না, তাকে হেফাজত করার জন্য আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছে। ফেলাইতে পারবা না, আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছে, আমরা ফেরেশতা, আমরা আসছি তাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাকে আর ফেলাইতে পারল না। জিনগুলো সুলাইমানের দরবারে দেয়া বলতেছি, আজকে এক আজব কাহিনী দেখলাম। বাচ্চা বলে, কি আজব কাহিনী বলো? বলে, গাছের মধ্যে থেকে যখন তাকে ঠেলা মেরে ফেলাবো, তখনই দেখলাম কে যেন গায়েবী ডাক দিয়া বলতেছি, তোমরা তাকে ফেলাইতে পারবা না, তাকে হেফাজত করানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা বললাম, আপনি কে, আপনারা কারা? বলে, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতারা। বলে, তোমরা কেন এসেছো তাকে বাঁচানোর জন্য? তখন তারা বললেন, আল্লাহর বান্দাকে তোমরা ফেলাইয়া দিবা, এটা শিওর, কিন্তু আল্লাহর বান্দা যখন গাছে ওঠার আগে ওই দরিদ্র অসহায়কে, এতিমকে সহযোগিতা করছে, আল্লাহর দরবারে তার এই দান আল্লাহ কবুল করে ফেলছে, যার কারণে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়া তারে হেফাজত করছে। তোমরা তো ফেলাবা, কিন্তু দান করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথে নিযুক্ত করে দিয়েছে। এজন্য গাড়িতে উঠবেন, গাড়িতে এখন তো অ্যাক্সিডেন্টের গাভানে টেকা যাচ্ছে না, গাড়িতে উঠলেই অ্যাক্সিডেন্ট। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গাড়িতে উঠবেন, আল্লাহর রাস্তায় কিছু দান করে গাড়িতে উঠেন। আপনার ওই গাড়ির মধ্যে যেই সিটে বসবেন, আপনার পাশের সিটের হাত পা ভেঙে যাবে, আল্লাহ পাক আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবে। হ্যাঁ, এই আকীদা রাখতে হবে। আমরাও তো চলাফেরা করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলেন তার কখনো রিজিকে অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। তার কখনো রিজিকে অভাব হবে না। ও দান করবে 1 টাকা, আমি আল্লাহ ওরে নগদ 10 টাকা দিয়া দিব। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে যাই, আপনাদের কষ্ট হচ্ছে নি? খারাপ লাগতেছে? আল্লাহর নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খলিফাদের মধ্যে 4 নম্বরের খলিফা। কয় নম্বরের খলিফা? 4 নম্বরের খলিফা। শুধু খলিফাই নয়, আল্লাহ রাসূলের মেয়ে বিবাহ করছেন। যেই জামাই বিখ্যাত বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল আসাদুল্লাহিল গালিব। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। ওনার ঘরের মধ্যে 3 দিন ধরে কোনো ভালো খাবারের ব্যবস্থা নাই, শুধু গমের আটা আর শুধুমাত্র পানি, কয়েকটা খেজুর, তাও 3 দিন পরে ফুরায় গেছে। কি করবে? খাবারের সন্ধানে কোথায় যাবে, কি করবে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও স্বামী, আপনি টেনশন করিয়েন না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, এই টাকাগুলো নিয়ে বাজার করে নিয়ে আসে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকাগুলো নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে, বাজারের দিকে রওনা হয়ে গেলেন। বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। প্রতিমধ্যে একজন মুসাফির হাজির, ডাক দিয়া বলে, রে আলী, কোথায় যাইতেছ? তোমার হাতের মধ্যে কি? হযরতে আলী ডাক দিয়া বলি, ও আল্লাহর বান্দা, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন ধরে আমরা বড় ক্ষুধার্ত। হাসান আর হোসেন শুধু কান্না করতেছি, ঘরের মধ্যে ঘোরাঘুরি করতেছে ক্ষুধার যাতনায়। আজকে কিছু টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যাইতেছি। আল্লাহর বান্দা মুসাফির
জবানটা নাড়ায় বলে, ও আলী, তুমি তো 3 দিন ধরে ক্ষুধার্ত, আর আজকে আমি 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত। এই দেখো আমার পেটটা লাইগা গেছে, পেটের মধ্যে পাথর জমা হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না রে আলী। ও আলী, সব খাবার দেওয়া লাগবে না, আমি অনুরোধ করছি তোমার ওই খাবার থেকে 2টা ভাগ করে 1টা ভাগ আমাকে দিয়ে দাও, আর 1টা ভাগ তুমি বাড়িতে নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আর কোনো কথা বললেন না, খাবারটা 2টা ভাগ করে 1টা ভাগ দান করে দিলেন। আল্লাহর বান্দা ওই খাবারটা খাওয়ার পরে এবার বলতেছে, ও আলী, তুমি যেই খাবারটা দিলা, এই খাবারের দ্বারা আমার ক্ষুধার 1% মেটে নাই। তোমার হাতে বাকি যেই খাবারটা আছে, এই খাবারটা তুমি আমাকে যদি দিতা, তাহলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চিন্তা করলেন না, বরঞ্চ তার হাতের বাকি অংশ খাবারটাও আল্লাহর রাস্তায় দান করে দিলেন মুসাফিরকে। আল্লাহর বান্দা মুসাফির খাবারটা খাওয়ার পর জবানটা নাড়ায় পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা মুসাফির খাবার খাওয়া শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ঘরের দরওয়াজার সামনে হাজির, দরজাটার সাথে কানটা লাগায় দেখতেছি ঘরের মধ্যে সন্তানেরা কান্না করে, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়া বলে, ও ফাতেমা, খাবার আনতেছিলাম, প্রতিমধ্যে মুসাফিরের সাথে দেখা হয়ে গেল। মুসাফির নাকি আমাদের চাইতে বড় ক্ষুধার্ত, খাবারের হাত থেকে সব খাবার তাকে দান করে দিলাম। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বলে উঠলেন, ও প্রাণের স্বামী, আপনার আর চিন্তা করতে হবে না, আপনার আর পেরেশানি করতে হবে না। আপনি যেই খাবার আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাকে দান করে দিলেন, নিশ্চয়ই এই খাবারের বিনিময় আমার আল্লাহ উত্তম খাবার আমাদের জন্য পাঠিয়ে দিবে। আপনার টেনশন করতে হবে না। আমার বাবার জবানি শুনেছি, কোন বান্দা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ তাকে 10 টাকা সাথে সাথে হাদিয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার টেনশন করতে হবে না, আপনার কষ্ট পেতে হবে না। এদিকে আল্লাহু আকবার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবীজির কাছে এসে বলে, ও নবী, এই নেন খাবার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাইছে। নবীজি আমার ডাক দিয়া বলে, কার জন্য খাবার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী, এই খাবার আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খাবার পাঠিয়ে দিলেন। খাবার পাঠানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আনারগুলো, আপেলগুলো গণনা করা শুরু করলেন। গণনা করতে করতে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খাবার পাঠিয়েছেন, সেই খাবারের সংখ্যা হলো 9টা। অথচ নবীজি বলছে, কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ 10 টাকা সাথে সাথে দেয়, কিন্তু খাবারের মধ্যে খাবার আসছে 9টা। হযরত আলী ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, যেই খাবার আমার জন্য আসছো, এই খাবার তো 9টা, সুতরাং এই খাবার আমার হতে পারে না। আমার জন্য যদি আমার আল্লাহ পাঠায়, তাহলে 9টা পাঠাবে না, আমার জন্য 10টাই পাঠাবে। সুবহানাল্লাহ। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যার গিফারি ডাক দিয়া বলে, আলী, আমি তোমার জন্য 10টা আনার এনেছিলাম, কিন্তু আসার পথে একটা আনার আমি সাইরা রাখছিলাম। এই নাও তোমার 10টা আনার, তোমার রব তোমাকে 10টা আনার দিয়া স্বাগত জানিয়েছে। সুবহানাল্লাহ। তুমি দান করছো একটা, তোমার রব তোমাকে 10টা দিয়ে ধন্য করে দিছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আমার আল্লাহ বলে, মুত্তাকি বান্দার 1 নম্বরের গুণ হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,
মুত্তাকি বান্দা সুখের দিনেও দান করবে, দুঃখের দিনেও দান করবে। অভাবে আছে তারপরেও কোনো মাদ্রাসার এতিম বাচ্চা যদি যায়, বলে হুজুর ভাই আমাদের মাদ্রাসায় খাবার নাই, চাইলের বড় সংকট, আমাদের মাদ্রাসায় আমরা যেখানে থাকি সেখানে বৃষ্টির পানি পড়ে, আমরা ভালোভাবে থাকতে পারি না, আমাদেরকে কিছু সহযোগিতা করেন। অথবা কোনো মুসাফির এতিম মিসকিন যখন তার কাছে যাবে, আল্লাহর নবী বলেন সে যদি মুত্তাকি বান্দা হয় তার কাছে যা থাকবে সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো মুত্তাকি বান্দার আলামত। আবার এই সমাজে কিছু মানুষ আছে তাদের কাছে চাইলে মনে করে যে এটা একটা ব্যবসা, এটা মনে হয় হুজুর গো ব্যবসা, এটা মনে হয় এই এতিম অসহায়দের ব্যবসা। অনেক সময় দেখবেন লঞ্চ স্টিমার বাসের মধ্যে এতিম অসহায়রা ওঠে, টাকা চায়, বলে না টাকা নেই, কিসের টাকা দিব তো? আরে ভাই তুমি যদি ইখলাসের সহিত দাও, ও যদি ধান্দাবাজ হয়, তো তোমার দেওয়ার নিয়তটা যদি সহি হয় তুমি তো সব পেয়ে গেলা। কি আমার নিয়ত যদি সহি হয় আর ওটা যদি ব্যবসা হয়, ধান্দা হয়, তাহলে আমার নিয়ত সহির কারণে আমি তো সব পাবো। কথা কন ঠিক কিনা? আমি তো সব পাবো, ও যা করে করুক, কিন্তু আমি তো সব পেলাম। একজন মানুষ মসজিদে 100 টাকা দান করছে, কি করছে? দান করছে। এখন ক্যাশিয়ার সব ওই 100 টাকা খেয়ে দিচ্ছে মনে করে। এখন আপনি দান করছেন, ক্যাশিয়ার সব খেয়ে দিছে, এজন্য কি আপনার গুনাহ হবে? হ্যাঁ, আপনি তো আল্লাহর জন্য দান করছেন, আপনার সওয়াব ঠিকই হবে, গুনাহগার সে হবে। ঠিক কি ঠিক না? এজন্য লঞ্চ স্টিমারে বিভিন্ন জায়গায় এতিম অসহায় আপনার দোকানের সামনে এসে যদি হাত পাতে, তাকে তাড়ায় দিবেন না, বলে আল্লাহর গজব আপনার প্রতি পতিত হবে। যা পারেন, 1 টাকা পারেন না 2 টাকা পারেন, তার হাতে দিয়ে দেন। টাকা যদি না থাকে, যে ভাই আমার কাছে তো নাই, তুমি আসছো কিন্তু দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তুমি কি আমার দোকান থেকে কিছু নিবা, নিয়ে যাও, এটাও একটা দান। এই উদারতা যখন দেখাবেন, এই ভালোবাসা যখন দেখাবেন, ওই আল্লাহর বান্দা যদি নেককারিনী হয়, ইখলাস ওয়ালা হয়, তার দোয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। হ্যাঁ, অনেক এতিম অসহায়দের দোয়ার কারণে বড় বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, জানেন আপনারা? ওয়াল কাযিমিনাল গায়যা, মুত্তাকি বান্দার 2 নম্বরের গুণ হলো মুত্তাকি বান্দা কখনো রাগ করে না। কি করে না? বলে রাগ যদি এসেও যায় তো সে রাগকে কন্ট্রোল করে। রাগের বশত কারো উপর জুলুম করে না, অত্যাচার করে না, কাউকে গালিও দেয় না, বকাও দেয় না। এটা হলো মুত্তাকি বান্দার গুণ। দেখবেন বিভিন্ন গাড়ির পিছনে লেখা আছে রেগে গেলেন তো হেরে গেলেন। কি আপনারা দেখেন না? রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ হলো এমন একটা জিনিস, বলে ভূমিকম্প, আয়লা, সিডর, এগুলো আসতে কিন্তু সময় লাগে না, যে কোনো মুহূর্তে চলে আসে। রাগও আপনার আমার শরীরে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় চলে আসে। ঠিক কি ঠিক না? এটা কোনো টাইম টেবিল নাই। দেখা গেল স্ত্রী এমন একটা কথা বলছে, এনি টাইম রাগ হয়ে গেছে। এখন ঝড় যেভাবে যে কোনো মুহূর্তে এসে লন্ডভন্ড করে দেয়, ঘর বাড়ি গাছপালা ভেঙে চুরমার করে দেয়, বলে মানুষের এমন এমন মেজাজ তৈরি হয়, বলে সাজানো গোছানো সংসার ছোট্ট একটু রাগের কারণে ভেঙে যায়। কথা কোন ঠিক কিনা? সাজানো গোছানো সংসার সব ঠিক আছে, একটু মাথায় প্রেসার হয়ে গেছে, রাগ হয়ে গেছে, বউরে কয় তুই 3 তালাক, সংসার শেষ। অথবা সন্তানকে ধরে এমন ধাক্কা মারছে, ও 2 তালাক থেকে পয়রা জায়গায় ডেট। কিসের কারণে হইলো? বলেন বলেন, রাগের কারণে। এই জন্য আল্লাহ বলেন আল কাযিমিনাল গায়জ, মুত্তাকি বান্দার গুণ হলো রাগ করছে তো রাগকে কন্ট্রোল করে বলছে। এখন বলতে পারেন হুজুর রাগ তো চলে আসে, কিভাবে কন্ট্রোল করব? রাগের কন্ট্রোল করার কোনো ঔষধ আছে নাকি? হ্যাঁ আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তির যদি রাগ হয়, সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায় থাকে, আল্লাহ রাসূল বলে সে যখন তাড়াতাড়ি ওই রাগ অবস্থায় দাঁড়ায় না থেকে সাথে সাথে বসে যায়। কি করে? বসে যায়। বসা অবস্থায় যদি তার রাগ কন্ট্রোল না হয়, নবীজি বলেন সে যেন সাথে সাথে শুয়ে যায়। কি করে? শুয়ে যায়। তাহলে 1 নম্বরে দাঁড়ানো অবস্থায় রাগ হলে কি করতে হবে? কথা বলেন, বসতে হবে। মেডিসিনটা কে দিবেন? আল্লাহর নবী। কে দিবেন? বসা অবস্থায় যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে কি করবে? শুয়ে যাবে। এখন শোয়া অবস্থায় রাগ কন্ট্রোল হচ্ছে না, তাহলে ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে তাও রাগ কন্ট্রোল হচ্ছে না, বাইরের পরিস্থিতি, আবহাওয়া
পরিবেশ দেখে তারপরও আপনার রাগ কন্ট্রোল হচ্ছে না, রাগ বাড়তেছে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তুমি উযু বানাও। কি বানাও? উযু করো। উযু করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রাগকে নিয়ন্ত্রণ করে দিবে। কেন? বলে কারণ হলো রাগ আসে শয়তানের তরফ থেকে। কার তরফ থেকে? শয়তান দিয়ে আল্লাহ বানাইছে আগুন দিয়ে। কি দিয়া? ওই শয়তান যখন আপনার ভিতরটা হয়ে আপনার শরীরে তো আগুন হয়ে যায়, তখন মনে করে চাইলেই ওরে মেরে ফেলে। কথা কোন ঠিক কিনা? বলেন তো এই আগুনকে যদি নিভাইতে হয় তাহলে কি ব্যবহার করা লাগে? পানি। আল্লাহ রাসূল বলেন যখন তোমার রাগ হয়ে যায় তুমি তো আগুন হয়ে যাও, এই আগুনকে নিভানোর জন্য তুমি উযু বানাও। যারা উযু করে তাদের রাগকে কন্ট্রোল করে দেন কে? তাহলে কি এই মেডিসিন ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ? আজ থেকে যদি ওর সাথে ঝগড়া হয়, দাঁড়ানো অবস্থায় থাকলে কি করবেন? কি করবেন? আগেই শুয়ে যাবেন না বসে যাবেন? বসা অবস্থায় রাগ আসছে, কি করবেন? শুয়ে যাবেন। শোয়া অবস্থায় রাগ কমে না, তাহলে কি করবেন? বের হয়ে যাবেন। এরপরও কমে না, তাইলে উযু করবেন। কি পারবো তো ইনশাআল্লাহ? কি রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার 3 নম্বরে এই বিষয়ে অনেক আলোচনা, বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের হযরত চলে আসছেন, রাতও অনেক হয়ে যাচ্ছে এবং রাতও ছোট, 4টার সময় ফজরের আযান, তাই না? বেশি রাতও করা যাবে না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বরে মুত্তাকি বান্দার গুণ হলো মুত্তাকি বান্দা মানুষকে শুধু ক্ষমা করে দেয়। কি করে দেয়? মানুষকে ক্ষমা করে দেয়। কেউ তার কাছে অন্যায় করলে বলে ভাই যা, তুই অন্যায় করছিস না বুঝা, আমি আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম। এই ক্ষমার গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে তায়েফে গিয়েছিলেন। যে তায়েফে এখন গেলে মনে হবে যে মনে হয় এসি লাগায় রাখছে এই শহরটা, এত ঠান্ডা, এত সুন্দর একটা শহর তায়েফ। এই তায়েফে আল্লাহ রাসূল বড় আশা নিয়ে গিয়েছিলেন তায়েফের মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বলেন তো তায়েফের মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করছে নাকি আল্লাহ রাসূলের উপরে প্রহার করছে? হ্যাঁ, এই ঘটনা আপনারা জীবনে শোনেন নাই ওয়াজ মাহফিলে? তায়েফের মানুষরা রাসূলের কালেমার দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, বরঞ্চ তাকে পাগল বলে বলে দূর দূর করে তাড়ায় দিয়েছে, পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জিবরাইল যাও, আমি তায়েফবাসীকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। তায়েফবাসীদেরকে মেরো না, কেননা আজকে তারা না বুঝে আমাকে মেরেছে। এমন একটা দিন আসবে এই মানুষগুলো আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারে মারবা? মারার দরকার নাই, এরা তো আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, কাকে মারবা তোমরা? মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাফিনা আনিন নাস। মুত্তাকি বান্দার গুণ হবে মুত্তাকি বান্দা ক্ষমা করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরামরা হাজির। সাহাবীদের মজলিসের মধ্যে আল্লাহর নবী একজনের আগমনকে দেখে আল্লাহর নবী হাজার সাহাবীদের মাঝে ওই সাহাবীর আগমনকে লক্ষ্য করে সাহাবীর দিকে তাকায়া বলতেছে, ও আবু বকর, ওমর, উসমান, আলী, শোনো, ওই যে সাহাবী আসতেছে ওই মানুষটা একজন জান্নাতি মানুষ। এখন এই মুহূর্তে যে মানুষটা এই জমিনের উপরে এসে আমার সামনে এসে বসে যাবে, এই মানুষটা একজন জান্নাতি মানুষ। ও সাহাবীরা, জান্নাতি মানুষটাকে তোমরা দেখা রাখো। আর একদিন এক মজলিসের মধ্যে ওই লোকটা আবারও আসছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই মানুষটাকে তোমরা দেখতেছ এই মানুষটা একজন জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয়বার কোন এক মজলিসের মধ্যে আল্লাহর নবী তাকে আবারও জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা দিলেন।
ওই মজলিসের মধ্যে হাজারো সাহাবীদের মধ্যে একজন সাহাবীর মধ্যে আকুতি জাগলো, এই মানুষটা জান্নাতি মানুষ। আল্লাহর নবী যার ব্যাপারে 3 বার বলেছেন, নিশ্চয়ই এই মানুষটার মধ্যে এমন কোন আমল আছে যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা দিয়েছে। কি আমল করে, এই আমলটা আমার একটু জানা দরকার। আল্লাহর বান্দা 1000 মাইল পথ অতিক্রম করে ওই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, কি এমন আমল যে আমলের কারণে নবীজি তোমাকে 3 বার জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা দিয়েছে? তোমার ওই আমলটা আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর নবীজির সাহাবী বলে, আমার মধ্যে তো তেমন কোনো আমল নাই। বলে, না, তোমার মধ্যে এমন কোন আমল আছে যে আমলের কারণে নবীজি তোমাকে জান্নাতি মানুষ বলেছে। ও সাহাবী, বলো কি এমন আমল তুমি করো যে আমলের কারণে তুমি জান্নাতি মানুষ হয়ে গেছো? সাহাবী এবার বলে, আমি তেমন কোনো আমল করি না, তবে আমার মধ্যে একটা আমল আছে যে আমলটা আমি দৈনন্দিন জীবনে করি। বলে, রাতের বেলায় আমি যখন ঘুমাইতে যাই, বালিশের সাথে আমি যখন মাথা লাগাই, সঙ্গে সঙ্গে আমি আমার এই সারা দিনের ক্লান্ত ব্যস্ততার মধ্যে যত মানুষের সাথে আমার ওঠা বসা হয়েছে, লেনদেন হয়েছে, যত মানুষের সাথে আমার কথাবার্তা হয়েছে, যেই মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, রাতের বেলায় বালিশের সাথে মাথা লাগানোর সাথে সাথে আমি আল্লাহর জন্য ওই মানুষদেরকে ক্ষমা করে দিই। রাতের বেলায় আমি যখন ঘুমাইতে যাই, তো ঘুমের সময় আমি বলি, আল্লাহ, যে মানুষগুলো আমাকে সারাদিনের এই ব্যস্ততায় কষ্ট দিয়েছে, আমি আপনার জন্য সেই মানুষগুলোকে ক্ষমা করে দিলাম। বলে, আমি রাতের বেলায় সকলকে ক্ষমা করে দিয়া এরপরে রাতের বেলায় ঘুমাই। সাহাবী এবার ডাক দিয়া বলে, তোমার এই গুণটা মালিকের দরবারে কবুল হয়ে গেছে, যার কারণে তোমার নামটা আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার গুণ হলো, জান্নাতি মানুষের গুণ হলো, জান্নাতি মানুষগুলো আল্লাহর জন্য মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষদেরকে শুধু ক্ষমাই করতে জানে, মানুষদেরকে ভালোবাসতে জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুণওয়ালা মানুষগুলো জান্নাতি মানুষ, এই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাতকে সাজাইছে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছে। এই মানুষগুলো যখন ইন্তেকাল করবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোদেরকে ডাইকা ডাইকা জান্নাতের মধ্যে স্পেশাল আরশের নিচে স্পেশাল জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে আশ্রয় দিবে। শুধু আশ্রয় দিবে না, বরঞ্চ এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার মুত্তাকি গুণওয়ালা মানুষগুলা, এদিকে আসো, এদিকে আসো, তোমার জন্য তো জান্নাত ছিল একটা বরাদ্দ, কিন্তু মুত্তাকি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দিব না, ওই একটা জান্নাতের সাথে আর একটা জান্নাত আমি হাদিয়া দিয়া দিব। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হায়াতের জিন্দেগিতে যদি মুত্তাকি বান্দা হতে পারো, তাহলে তোমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবে। আজকে দুনিয়ার জমিনে নেতা হওয়ার জন্য কত পরিকল্পনা, আজকে দুনিয়ার জমিনে মেম্বার হওয়ার জন্য কত পরিকল্পনা, আজকে দুনিয়ার জমিনে চেয়ারম্যান হওয়ার জন্য কত পরিকল্পনা, আজকে দুনিয়ার জমিনে সফল ব্যবসায়ী হওয়ার জন্য কত পরিকল্পনা, আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার রাজা বাচ্চা হওয়ার জন্য, টাকা পয়সাধারী হওয়ার জন্য কত পরিকল্পনা হাতে নি। কিন্তু তুমি আর আমি যেই কবরের মধ্যে চিরস্থায়ী থাকব, যেই বাড়ির মধ্যে চিরস্থায়ী থাকব, ওই বাড়িতে যাওয়ার আগে তোমার আমার যে পরিকল্পনা নেওয়া দরকার ছিল, ওই পরিকল্পনা নেওয়া তো দূরের কথা, বরঞ্চ ওই পরিকল্পনা নিয়ে যারা দাওয়াত দেয় তাদেরকেও আমরা নাস্তিক, বেঈমান, ইহুদি বানায় দিই। শুধু তাই নাই, তাদেরকে আমরা জঙ্গি বানায় দিই, তাদেরকে আমরা উগ্রবাদ বানায় দিই, তাদেরকে আমরা মৌলবাদ বানায় দিই। জোরে কোন কথা ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
যে আলেম সমাজ তোমাকে আমাকে জান্নাতের পথ দেখায়, যে আলেম সমাজ তোমাকে আমাকে নামাজের দিকে ডাকে, যে আলেম সমাজ তোমাকে আমাকে রোজার দিকে ডাকে, যে আলেম সমাজ তোমাকে আমাকে নেক কাজের দিকে ডাকে, আজকে ওই আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ওই আলেমদেরকে লুচ্চা বাটপার বলা হয়, ওই আলেমদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আজকে তুমি আর আমি যদি সজাগ না হই, তাহলে আগামীকালকে এই আলেমদেরকে আবারও জেলখানার মধ্যে বন্দী করবে, আবারও তাদেরকে দুনিয়ার জমিন থেকে তাড়ানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর এই আলেম তৈরি করার মার্কাজ হলো এই তালিমুল কোরআন ছোটখা মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? সুতরাং আসুন এই মাদ্রাসায় আমাদের ছেলে সন্তানদেরকে দিয়া আলেম বানায়া দেশ ও জাতির খেদমত শুধু দুনিয়ায় না বলে আখিরাতেও জান্নাতি মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে পড়ুন আমিন।